কবুতর, ভালো করে জাল ফেলে নে, একটা মাছও যেন বাদ না থাকে। কিছুদিন আগে অনেক মাছ পুকুরে ছেড়েছি। মাছ পাবো কি করে মোড়ল বাবু? পুকুরে তো দেখছি মাছ নেই। এই তো জাল একদম ফাঁকা, আমি তো কোনো মাছই খুঁজে পাচ্ছি না। সে কি কথা রে? মাছ নেই মানে? আমি তো কদিন আগেই মাছ ছেড়ে দিয়েছি। বুঝেছি, এবারও মাছ চুরি হয়েছে। সে কি কথা গো? মাছ পুকুরে নেই মানে এবারও মাছ চুরি হয়ে গেছে? হায় 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 রে, এভাবে মাছ চুরি হলে কি করব? মোড়ল আর তার গিন্নি ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ প্রায় পুকুরের মাছ চুরি হয়ে যেত। তারা পুকুরে মাছ ছেড়ে দিলেও কিছুদিনের মাঝেই মাছ শেষ হয়ে যেত। এভাবেই দিন কাটতে থাকে। হায় সৃষ্টিকর্তা, ঘরটা আমার একদম হেলে গেছে। আর একটু বাতাস এলেই বুঝি আমার ঘরটা একদম ভেঙে যাবে। এবার আমি কি করব? কি করে আবার একটা নতুন ঘর বানাবো? সেই নতুন ঘর নিয়ে তোকে চিন্তা করতে হবে না রে টনি, এমনিতেও তো তোকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে। মানে মানে অনেক বছর তো আমার জমিতে থাকলি, আর কতদিন থাকবি শুনি? এবার তো আমার জমিটা ছেড়ে দে, কবুতর এই জমিতে একটা ফ্ল্যাট বাসা বানাবে। তাহলে আমি কোথায় যাব দিদি? আমার যে থাকার মতো কোনো জায়গা নেই। আমার প্রতি একটু দয়া করো দিদি। বাবা, তোর কথা মতো তো এখন আমাকে বাড়ি বানানো যাবে না দেখছি। শোন টুনি, এই জন্য অন্যকে উপকার করতে নেই, চুপচাপ যেতে বলেছি মানে যাবি। সুখী টুনির সাথে এভাবেই কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি পড়ে যায় মহা চিন্তায়। টুনি কোনো উপায় খুঁজে পায় না। না না, এভাবে কান্না করলে হবে না, আমাকে আবার নতুন একটা আশ্রয় খুঁজতে হবে। আগে মোড়ল বাবুর কাছে যাই। কি রে টুনি, তুই আবার কি বলবি শুনি? এমনিতেই কিন্তু পুকুরের মাছ হারিয়ে আমার মাথায় অনেক চিন্তা আছে, তার উপর আবার তুই। বলছিলাম কি মোড়ল বাবু, আমার তো থাকার মতো কোনো জমি নেই, আপনার তো অনেক জমি পড়ে আছে। আপনি যদি আমাকে একটু আশ্রয় দিতেন তবে বেশ ভালো হতো। আশ্রয় চাস তুই? হ্যাঁ, তোকে আশ্রয় দিতে পারি। শোন, আমার পুকুর পাড়ে তোকে একটা ঘর তুলে দিব। তোকে আমার পুকুর পাহারা দিতে হবে, যাতে মাছ চুরি না হয়ে যায়। কি, পারবি তো? পারবো মোড়ল বাবু, আমি ঠিক পারবো। আচ্ছা বেশ, তবে মনে রাখিস, যদি একদিন মাছ চুরি হয়ে যায় তাহলে কিন্তু তোর 5 দিনের মাইনে কাটা, এই বলে দিলাম। মোড়লের কথায় টুনি রাজি হয়ে যায়, কারণ টুনির মাথায় তখন একটা চিন্তাই ঘুরছিল, আর তা হলো একটা আশ্রয় খুঁজে বের করা। টুনি মোড়লের পুকুর ঘাটে একটা ছোট্ট কুঠিরে থাকতে শুরু করে। এভাবেই দিন কেটে রাত নেমে আসে। সেই কখন থেকে হাঁটছি ঘুরছি, কিন্তু কোনো চোর তো এখনো মাছ চুরি করতে এলো না। মনে হয় আজকে আমাকে দেখে ভয় পেয়ে গেছে। টুনি সারা রাত পুকুর ঘাট পাহারা দেয়। এভাবেই রাতের অন্ধকার কেটে সকাল হয়ে আসে। এভাবেই কদিন কেটে যায়। টুনি তার কাজের ব্যাপারে ছিল অনেক সৎ। বলছিলাম কি টুনি, ঠিকঠাক ভাবে পুকুর পাহারা দিয়েছিস তো? হ্যাঁ মোড়ল বাবু, একদম ফাঁকিবাজি করিনি, কোনো মাছ চুরি হতে দেইনি। তাহলে তো বেশ। কবুতর, জাল নামিয়ে দে তো পুকুর ঘাটে, আজ মনে হয় অনেক বড় বড় মাছ উঠে আসবে। মোড়লের কথা মতো কবুতর পুকুরে জাল নামিয়ে দেয়, কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে জালে কিছু ছোট ছোট মাছের দেখা মেলে। এ কি, মাছ নেই কেন টুনি? তার মানে তুই ঠিকঠাক ভাবে পুকুর পাহারা দিসনি? না না মোড়ল বাবু, আমি ঠিকঠাক ভাবে পুকুর পাহারা দিয়েছি, কোনো চোরকে আসতে দেইনি। থাক, কতটা পাহারা দিয়েছিস তা তো আমি দেখতেই পাচ্ছি। তোর 5 দিনের মাইনে কাটা, যা। না না মোড়ল বাবু, আমার কথাটা একবার শুনুন। মোড়ল বাবু। টুনি মোড়লের পেছু চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু মোড়ল কোনো কথা না শুনে চলে যায়। হায় হায় রে, 2 টাকা মাইনে পাবো, রাতের পর রাত পুকুর পাহারা দিয়ে, সেখান থেকেও 5 দিনের মাইনে কাটা। টুনি মাটিতে বসে ভীষণ কাঁদতে থাকে। এমন সময় টুনির চোখ যায় পাশে দাঁড়িয়ে থাকা কনকের দিকে। হে কি বাবা কনক, তুই এখানে? তোমার কুঠিরের পাশ দিয়ে যাচ্ছিলাম মাসি, তোমার কান্না দেখে এখানে এলাম। এই নাও পদ্ম ফুলের চারা, তোমার মন ভালো হয়ে যাবে। হে কি, তুই পদ্ম ফুল কোথায় পেলি রে বাবা? বিল থেকে তুলে এনেছি মাসি, আমাদের তো পুকুর নেই, তাই তুমি বরং এগুলো মোড়ল বাবুর পুকুরেই ছেড়ে দাও, অনেক পদ্ম ফুল ফুটবে। আচ্ছা ঠিক আছে রে বাবা। কনকের দেয়া পদ্ম চারাগুলো টুনি মোড়লের পুকুরে ছেড়ে দেয়।
আর কিছুদিনের মাঝে পুকুরে পদ্ম ফুলে ফুলে ভরে যায়। এভাবেই দিন কেটে যায়, কিন্তু পুকুরের মাছ চুরি হওয়া থেমে থাকে না। প্রতিবার মোড়ল টুনির বেতন কাটে। না না টুনি, তুই থাকার পরেও যদি আমার পুকুরের মাছ চুরি হয়ে যায় তাহলে তোকে এখানে রাখার কোনো প্রশ্নই আসে না। আপনি আমাকে কদিন সময় দিন মোড়ল বাবু, আমি ঠিক চোরকে ধরেই ছাড়বো, তবু আমাকে তাড়িয়ে দিবেন না। ঠিক আছে, তবে ওই কথাই রইলো। মোড়ল এভাবে টুনির সাথে কথা বলে চলে যায়। মোড়ল বাবুকে তো কথা দিয়েছি, কিন্তু কি করে ধরবো আমি চোরকে? আমি তো রোজ পাহারা দিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে দেখতে পেলাম না। তার মানে কি অন্য কেউ চুরি করছে? না না, তার আগে আমি একটা কাজের সন্ধানে যাই। একটা কাজের ব্যবস্থা না করলে তো আমি খেতে পারবো না। টুনি চিন্তিত মনে একটা কাজের সন্ধানে যায় আর কাকুলির কাছে গিয়ে একটা কাজ চায়। বলছিলাম কি কাকুলি দিদি, আমাকে একটা ঝিয়ের কাজ দিবে গো তোমার বাড়িতে? কি? আমার সামান্য কাজ আমি বাড়িতে একাই করতে পারি, তোকে প্রয়োজন নেই টুনি। তাছাড়া তুই যে কত কাজ করতে পারিস তা আমি ভালো করেই জানি। আজ কতদিন থেকে মোড়ল বাবুর পুকুর পাহারা দিচ্ছিস, এখনো তো চোর ধরতে পারলি না। টুনিকে কাকুলি অনেক হাসি ঠাট্টা করতে থাকে আর টুনি মন খারাপ করে বাড়িতে চলে আসে। এভাবেই টুনি একের পর এক বাড়িতে যায় কাজের সন্ধানে, কিন্তু সবাই টুনিকে কাজ না দিয়ে তাড়িয়ে দেয়। কেউ তো আমাকে কাজ দিল না। এবার মনে হয় আমাকে খাবারের পাশাপাশি আশ্রয়স্থলটুকু হারাতে হবে। টুনি ভীষণ কাঁদতে থাকে। এভাবেই রাত নেমে আসে। টুনি পুকুর পাহারা দেওয়ার সময় হঠাৎ পদ্ম ফুলের পাতায় একটা ব্যাঙ দেখতে পায়। এ কি ব্যাং, তুমি এত রাতে পদ্ম পাতার উপরে বসে কি করছো শুনি? ব্যাঙ টুনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কি হলো ব্যাং, তুমি আমাকে দেখে এভাবে ভয় পাচ্ছ কেন শুনি? বলো বলো আমাকে। আসলে পাখি, আমি কোনো ব্যাঙ নই, আমি হলাম তোমাদের মতো পাখি। এখানে ব্যাঙ হয়ে বন্দি আছি। মানে কি বলছো তুমি? আসলে তুমি এতদিন যাকে চুরির জন্য খুঁজছো সে কোনো পাখি নয়, সে একটা ডাইনি। ওই ডাইনি পুকুরের নিচেই থাকে আর মাছ খেয়ে ফেলে, আর জলের নিচে ডাইনির একা লাগে জন্য ডাইনি পাখিদের ধরে নিয়ে এসে এভাবে ব্যাঙ, ঝিনুক, শামুক বানিয়ে রাখে। আমরা এই পুকুরের বাইরে কোথাও যেতে পারি না। কি বলছো কি তুমি? এজন্য আমি অনেক পাহারা দেওয়ার পরেও কোনো চোর ধরতে পারি না। তাহলে কি ওই ডাইনি এখনো পানির নিচে আছে? না টুনি, ওই ডাইনি পানির নিচে থাকলে আমি তো পানির উপরেই উঠে আসতেই পারতাম না। ওই ডাইনি দুদিনের জন্য ওর রাজ্যে গেছে। তুমি ওকে বন্দি করে আমাদেরকে মুক্ত হতে সাহায্য করো টুনি। তোমরা কোনো চিন্তা করো না, আমি তো সবটা জেনেছি। এবার আর তোমাদের কোনো চিন্তা নেই। টুনি এরপর তার ঘরে চলে যায় আর দুদিন অপেক্ষা করে। এভাবেই দুদিন কেটে যায়। এদিকে মোড়ল টুনির কাছে চলে আসে। টুনি, তোকে আর কোনো সুযোগ দিব না, আজকেই তুই চলে যা। আমি আর পুকুরে মাছ চাষ করব না। দাঁড়ান মোড়ল বাবু, তান্ত্রিক আসার সময় দিন আমাকে। তান্ত্রিক? তান্ত্রিক কেন আসবে শুনি? ওই তো তান্ত্রিক এসেছে, এবার আপনি নিজেই সবটা দেখতে পারবেন মোড়ল বাবু। তান্ত্রিক এসে টুনির কথা মতো মন্ত্র পড়ে পুকুরের নিচ থেকে ডাইনিকে বন্দি করে নিয়ে আসে। এই, কেন আমাকে ধরেছিস? ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। একটু শান্তি মতো মাছ খাচ্ছিলাম। কি তার মানে তুই এতদিন মাছ চুরি করে খেয়েছিস? শয়তান ডাইনি, নিয়ে যান একে। আপনি নিয়ে যান বাবা। তুই আমাকে ক্ষমা করে দিস টুনি, আমি না বুঝে তোকে কত কটু কথা শুনিয়েছি। তোর জন্যই আজ ডাইনির হাত থেকে আমরা মুক্ত হলাম। এখন থেকে তুই আমার পুকুরের মাছ দেখাশোনা করবি, আর তোকে আমি তাড়িয়ে দিব না। মোড়লের কথা শুনে টুনি ভীষণ খুশি হয় আর এরপর থেকে টুনি পুকুর ঘাটে থেকেই পুকুরের মাছ পাহারা দিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। নীলগিরি জঙ্গলের পাশে সুন্দর এই বনটি দেখছেন, এই বনের নাম হলো মধুপুর বন। সময়টা ছিল তখন বসন্ত মাস। চারদিকে গাছপালার নতুন পাতা, ফুলে ফলে ভরা এই বনটি। এই বনের পাখিরা ছিল খুবই অহংকারী। তারা গরিব পাখিদের একদম দেখতে পারত না। এই বনে টুনি নামের এক গরিব পাখি তার মেয়েকে নিয়ে থাকতো। কিরে টুনি, তুই হাতে সবজি নিয়ে আবার তোর মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস রে তোরা? ময়ূরী দিদি, আমার মেয়েটাকে স্কুলে পাঠিয়ে আমি সবজিগুলো বাজারে বিক্রি করতে যাচ্ছি গো। টুনি, তুই তোর মেয়েকে স্কুলে পড়াচ্ছিস? নিজেই তো এমনি খেতে পাস না, তার উপর মেয়েকে স্কুলে দিয়েছিস? তোদের মতো গরিবদের শখ দেখলে বাঁচি না। কাকুলি মেসি, অমন করে কেন বলছো? আমি
যে গরিব বলে কি স্কুলে যেতে পারবো না? ধন সম্পদ থাকলে টনি পাখি হওয়া যায় না কাকলি মাসি? দেখছিস ময়ূরী, দেখ এই গরিবদের আবার বড় বড় কথা। এই টুনি, এই তোর মেয়ের এত বড় সাহস আমাকে জ্ঞান দিতে আসে। সত্যি রে টনি, তোর মেয়েকে স্কুলে দিয়েছিস এসব শেখানোর জন্য? ছি ছি ছি, আসলে তোদের মতো গরিবদের সাথে কথা বলাটাই বৃথা। কাকুলি দিদি, ময়ূরী দিদি, তোমরা আমার মেয়েটাকে ভুল বুঝছো। ও তো ছোট, ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দাও গো। তোর মেয়ের এত বড় সাহস, তোর মেয়ে আমাকে জ্ঞান দিতে আসে। দেখি তুই এই বনে কিভাবে থাকতে পারিস। এই ময়ূরী, চল এখান থেকে। এ কথা বলে ময়ূরী আর কাকুলি সেখান থেকে চলে যায়। আর টুনি কান্না করতে করতে টুকিকে বলতে থাকে, তোকে কে বলেছিল কাকুলি দিদির সাথে অমন করে কথা বলতে? মা, আমি তো খারাপ কিছু বলিনি। কাকুলি মাসি আমাদের গরিব বলে সবসময় আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তাই তো বললাম আর কি। মা টুকি, তুই জানিস না আমরা গরিব বলে বনের কেউ আমাদের দেখতে পারে না? এই বনের নিয়ম কি তুই জানিস না? এ বনের গরিব পাখিদের কোনো মূল্য নেই। মা দেখো, একদিন আমি এই নিয়ম ভেঙে দিব। গরিব ধনী সবাই একসাথে মিলেমিশে থাকবো, দেখো তুমি। হয়েছে হয়েছে, এত কথা না বলে এবার চল, তোকে স্কুলে পাঠিয়ে এবার আমি সবজিগুলো বিক্রি করতে চাই। এ কথা বলে টুনি টুকিকে নিয়ে স্কুলে রেখে সবজি বিক্রি করার জন্য বাজারে চলে যায়। সবজি নিয়ে যাও গো, সবজি একদম জমির তাজা তাজা টাটকা টাটকা সবজি নিয়ে যাও গো, নিয়ে যাও, অনেক ভালো ভালো সবজি। এ কথা বলে টুনি সবাইকে ডাকতে শুরু করে, কিন্তু টুনির কাছ থেকে বনের কেউই সবজি কিনতে আসে না। সবাই টুনিকে দেখে মুখ ফিরিয়ে চলে যায়। আর টুনি একা একাই বলতে থাকে, হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? আমার কাছ থেকে তো কেউ সবজি কিনছে না, এখন আমি কিভাবে মেয়েটার মুখে খাবার তুলে দিব? টুনি এভাবে একা বসে থেকে কান্না করছিল। আর তখনই সেখানে সুখী চলে আসে। কি রে টনি, তুই এভাবে এখানে বসে থেকে কান্না করছিস কেন? কি হয়েছে রে? সুখী দিদি, দেখো না, বনের কেউ আমার কাছ থেকে কোনো সবজি কিনছে না, সবাই মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। তুই তো জানিস বনে সবাই কত অহংকারী, তাই তোর মতো গরিবের কাছে কোনো সবজি কিনতে চাচ্ছে না। কিন্তু চিন্তা করিস না রে টনি, কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। হ্যাঁ গো সুখী দিদি, এখন আমি কি করব? মেয়েটাকে যে স্কুলে ভর্তি করে দিয়েছি, সংসারটাও চালাতে অনেক খরচ। আমি গরিব বলে বনে সবাই আমাকে এত অবহেলা করে, আমি কোথায় যাব? টনি, আমি তোকে কিভাবে সাহায্য করি বল? এই বনে তো পূর্বপুরুষদের নিয়ম গরিবদের সাথে বেশি মেলামেশা করতে নেই। তুই থাক, বনের কেউ দেখলে পরে আমারই সমস্যা হবে। এ কথা বলে সুখী সেখান থেকে চলে যায়। আর টুনি কান্না করতে করতে বাড়িতে চলে আসে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। বনের সবাই টুনিকে অবহেলা করে কোনো কাজও দেয় না। মা, ও মা, তুমি আমাকে কিছু খাবার দাও, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। মা, মারে, কিভাবে তোকে আমি এখন খাবার খেতে দিব বলতো দেখি? আমি কিচ্ছু জানি না মা, তুমি আমাকে এক্ষুনি খাবার দাও, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। তুই একটু দাঁড়া মা, আমি দেখছি তোর জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। এ কথা বলে টুনি কান্না করতে করতে বন থেকে জঙ্গলের দিকে চলে যায় খাবার খোঁজার উদ্দেশ্যে। আর বেশ কিছু দূর যাওয়ার পর টুনি একটা আম বাগান দেখতে পায়। ও মা, এই জঙ্গলের ভিতরে এত বড় আম বাগান, আর কত সুন্দর। এটা তো বসন্ত মাস, এখন এত আম এলো কোথা থেকে? তাহলে কি এগুলো নতুন বছরের আম? তাই হবে হয়তো। এত কথা ভেবে লাভ নেই, মেয়েটা যে ক্ষুধার জ্বালায় ছটফট করছে। আমি বরং যাই, কিছু আম নিয়ে গিয়ে মেয়েটাকে খেতে দেই। এ কথা বলে টুনি সে আম বাগানের ভেতরে ঢুকে পড়ে। আর যখনই সেই আম বাগান থেকে আম ছিঁড়তে যাবে, তখনই সেখানে এক ডাইনি প্রকট হয়। এই, কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার আম বাগান থেকে আম চুরি করতে এসেছিস? এ কি ডাইনি, আমি তোমার কাছে আম চুরি করতে আসিনি গো। তাহলে তুই আমার এই বাগানে কেন ঢুকেছিস?
আমার মেয়েটা খুব ক্ষুধার্ত, তাই আমার মেয়েটার জন্য কিছু আম নিতে এসেছিলাম। এই ঘন জঙ্গলে সবাই আসতে ভয় পায়, আর তুই এসেছিস তোর মেয়ের জন্য খাবার চাইতে? তোর এত বড় সাহস, তুই আমার জঙ্গলে ঢুকেছিস? এবার তো তুই বেঁচে ফিরতে পারবি না এখান থেকে। ডাইনি, তুমি আমাকে ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না। আমার যে ছোট মেয়েটা বাড়িতে ক্ষুধার জ্বালায় ছটফট করছে, তুমি আমাকে ছেড়ে দাও দয়া করে। আমি তোমার ফল চুরি করতে আসিনি। আমাদের বনের কেউ আমাকে কোনো খাবার দিচ্ছে না। আমি গরিব বলে আমাদের বনের নিয়ম গরিবদের কেউ দেখতে পারে না, তাদের কোনো মূল্য দেয় না। এখন আমি কি করব? তুমি বলো ডাইনি, কি করব? টুনির মুখে এমন কথা শুনে ডাইনি অনেক কষ্ট পায় আর বলতে থাকে, ও আচ্ছা, এই ব্যাপার। তোদের বনে অহংকারে গরিব পাখিদের তার মূল্য দিতে জানে না, অবহেলা করে। তুই কোনো চিন্তা করিস না, তুই এই বাগান থেকে ফল নিয়ে যা। আর আজ থেকে এই বাগানে তুই যত খুশি ফল নিয়ে যাবি, আমার কোনো সমস্যা নেই। তুমি সত্যি বলছো ডাইনি? তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোদের বনে তো এখনো নতুন ফল বের হয়নি, তুই আমার বাগান থেকে আম নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবি। দেখবি আস্তে আস্তে তুই বনের ধনী পাখি হয়ে যাবি। ডাইনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ গো। এরপর টুনি একটা ঝুড়িতে অনেকগুলো আম নিয়ে তার বাড়িতে চলে যায়। তুমি এতগুলো আম কোথায় পেলে? মারি, এগুলো বছরের নতুন আম। তোর না অনেক ক্ষুধা পেয়েছে, নে এই আমগুলো খেয়ে নে। সত্যি বলছো মা? তুমি আমার জন্য বছরের নতুন আম নিয়ে এসেছো? কি মজা, কি মজা! এ কথা বলে টুকি সে আম খেতে থাকে। ও মা, আমগুলো কি মজা! তুমি একটু খেয়ে দেখো। এরপর টুনি ও টুকি দুজনেই আম খেতে থাকে। আর পরের দিন সকালে টুনি একটা ঝুড়ি নিয়ে সেই ডাইনির আম বাগানে গিয়ে কিছু আম নিয়ে বাজারে চলে আসে। আম নিয়ে যাও, আম, বছরের নতুন আম নিয়ে যাও, নিয়ে যাও দাদারা দিদিরা, এসো এসো। টুনির কাছে বছরের নতুন ফল দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, আর সবাই গরিব ধনীর চিন্তা না করে টুনির কাছ থেকে আম কিনতে থাকে। এভাবেই টুনি অনেক টাকার আম বিক্রি করে, আর আস্তে আস্তে আম বিক্রি করে টুনি অনেক ধনী হয়ে যায়। আর এই সব ঘটনা কালু আড়াল থেকে দেখে। এই টুনি অল্প কিছুদিনের মধ্যে গরিব থেকে ধনী হয়ে গেল কিভাবে? যে করেই হোক আমাকে তা জানতেই হবে, টুনির পিছু করে যেতে হবে। দেখি এই টুনি এই নতুন আম কোথায় পেলো। এরপর টুনি ঝুড়ি নিয়ে সেই বাগানে চলে যায়, আর কালু তার পিছু পিছু চলে আসে। হে কি, কালু দাদা তুমি এখানে? এই টুনি, এই তুই এই নতুন আম বিক্রি করে এত বড়লোক হয়েছিস? আজ থেকে এই সব আম আমার। কি কালু দাদা, তুমি এসব কি বলছো? কি আমি ঠিকই বলছি, আজ থেকে এই সব আম আমার। হা, 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 হা। কালুর মুখে এমন কথা শুনে তখনই সেই ডাইনি সেখানে প্রকট হয়, আর কালুকে বলতে থাকে, এই আম বাগানের মালিক আমি, আর তুই এসেছিস আমার আম বাগানের ভাগ বসাতে? তোর এত বড় সাহস! হে কি ডাইনি! ওরে বাবা রে, ওরে মারে! কেউ আছো? বাঁচাও, আমাকে বাঁচাও! তোকে আজ এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর ডাইনি কালুর কোনো কথা না শুনে ডাইনি তার জাদু শক্তি দিয়ে কালুর কথা বলার শক্তি কেড়ে নেয়, আর ডাইনি সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালুর এমন অবস্থা দেখে বনের সবাই তাদের নিজেদের ভুল বুঝতে পারে, আর তাদের মাঝে ভেদাভেদ উঠিয়ে নেয়, আর সবাই একসাথে সুখে শান্তিতে বাস করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।